ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না। এই অবস্থায় রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য, পদ পদবীর জন্য চিন্তায় আছেন যে আমি এখনই মারা গেলে কি হবে। ওগুলো কোনো চিন্তা নেই, ওগুলোর পাহারাদার আল্লাহ নিজে হয়ে গেছে। এটাকে যারে তারা এসে বলবে, বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে লোকটা খুশি। আশ্চর্য লাগছে, আমাদের 100 ভাগের 96 ভাগ আমরা মুসলমানে দেশে, অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম, এটা আমরা অনেকে বলতে পারি না। আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে? আর ভাই, তামাম দুনিয়ায় যত ধর্ম, 4500 ধর্ম, কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না, পছন্দনীয় না, সব রিজেক্ট, একটারও কোনো মূল্য নেই। আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে, দাম আছে, পছন্দ আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম ইসলাম। এখানে দিনের আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে ইন্না আছে। পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম, যার উপরে আল্লাহ রাজি আছে, সন্তুষ্ট আছে। দুনিয়া আমরা যারা মুসলিম 175 কোটি, কিচ্ছু যদি না পাই কাফেরদের মতো, এই প্রশান্তি নিয়ে মারা যাব। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মকে মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে, মা দিনুকা, তোর ধর্ম কি বল। আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন, কবরে যে বলতে পারবেন দীনুনা ইসলাম, আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম। আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা, আমল আমাদেরকে দেন, বলেন আমিন। সুতরাং এই ময়দানে যারা ইবাদতের নিয়তে আজকে সকালে 11টার পর থেকে মাত্র কয়েকবার মনে হয় মাইকিং করেছে, ফেসবুকে একটু দেখেছেন, কোরআনের মহব্বতে যারা ছুটে এসেছেন, পুরাটা আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এই কারণে, হক আদায় করার উদ্দেশ্যে। আমি যে সূরার আয়াত পড়লাম, সূরা তাওবা 111 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমান সমসাময়িক যে সময় চলছে এর জন্য। আমার শরীরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ভেতরে যে 3 বছর ছিলাম একেবারে 24 ঘন্টা যেহেতু তালাবদ্ধ করে রাখতো, খাবারের মান ভালো ছিল না, চারিদিক থেকে আমি এখন অসুস্থতা এখনো কাটিয়ে পারি না। আল্লাহ যেন শেফায়ে কামেলা জেলা দান করে। আমার মনে হয় 3 বছরের একদিনও আমার বাদ যায়নি, প্রতিনিয়ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া যাই করি, আগেই দোয়া করতাম, আল্লাহ আমাকে যদি বের করো, তোমার বান্দাদের সামনে যদি নিয়ে যাও, সহজ সরল ভাষায় অল্প সময়ে কোরআনের সঠিক কথাগুলো সহজভাবে বোঝানোর তৌফিক আমাকে ভিক্ষা দিয়ে। এজন্য আমি অল্প সময়ে বললে আমার মনে হয় মানুষ বোঝে, আমার তো মনে হয় যে মানুষ বোঝে। দেখে আজকের এই আয়াত আপনারা কত তাড়াতাড়ি বুঝতে পারেন এবং বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে সেট করার সিদ্ধান্ত নেন। জবান খুলে তাফসীরুল কোরআন মাহফিলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিশ্বনবীর কাছে কয়েকজন সাহাবী ইসলাম কবুল করার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদেরকে কোন সুসংবাদ আপনি শোনান। নবীজিকে আল্লাহ আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছিলেন,
অবশ্যই আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে গবেষণা করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টায় থাকে, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। আর যদি বুঝতে পারে, আমল করতে পারে, তো সোনায় সোহাগা। কারণ এর প্রতিটি কথা আল্লাহর মুখ থেকে বের হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথা বলছেন কে? তাও যেমন তেমন ভাবে না, কথা বলার আগে তিনি গ্যারান্টি দিচ্ছেন। কোন সন্তানকে যদি তার বাবা বলে যে আমি মাঠে গেলাম, দোকানে গেলাম, দুপুরবেলা খাবার নিয়ে যেও, সারাদিন পরিশ্রম করে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মার বেল খেলছে, ভালো লাগবে? বলেন বলেন। শুধু ভালো লাগবে না তা না, হাতের কাছে যদি লাঠি থাকে পিটাবে, ডাক দিয়ে বলবে বেটা তোরে 100 বার বললাম। 100 বার বলেছিল? কয়বার? বাবার ওই একবার কথার ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক বলেন আমি কোন কথাকে 100 বার রিপিট করার চাইতে একবারে ওটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইন্না লাগিয়ে দেয়। এই জন্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। 100 বার বলার দরকার নেই, আল্লাহ একবারে জানিয়েছে বান্দারা ভালোভাবে শোনো। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, না নেব, নিয়েছি। অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদের আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি। এবার আপনি নিজের সাথে মিলাবেন। এখানে ক্রেতা সরাসরি কে? জবাব দেন না কেন? বিক্রেতাকে? হ্যাঁ, ইমানদার। এটাই আসল শব্দ। এই মিনাল মুমিনিন আল্লাহ এমনি দেননি। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের কাছে কিনতে চাই, এই পৃথিবীতে মুনাফিকদের সম্পদ কম নেই। কথা বুঝতেছে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা, আমি কাফেরদের কাছ থেকে কিনতে চাই। কাফেরদের সম্পদ কম আছে। আল্লাহর সম্পদের দরকার না, আল্লাহর মন মানসিকতার দরকার। এই জন্য আগে জীবনের কথা দিয়েছেন। আমার প্রশ্ন, আমরা যাই দেই না কেন, আমরা কি আসলে মুমিন হতে পারলাম কিনা, এইটা আসল বিষয়। নবীজি বলেন মুমিন চিহ্নিত করার জন্য কয়েকটা বিষয় সামনে রাখবা। তোমাদের ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। মান যাকা তামাল ঈমান, ওই লোকটা ঈমানের স্বাদ, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব ঘোষণা দিয়ে খুশি আছে। আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যে লোকটা খুশি আছে, আমার মনে হয় বাংলাদেশে এই হাদিসের উপরে জরিপ চালালে 100 জনের 96 জন আমরা মুসলমান, 100 জনের 6 জন পাওয়া যাবে না। আমরা আল্লাহকে রব বলে খুশি, উপরে উপরে থাকতে পারি, ভেতরে অনেকে খুশি নেই। কারণ রব শব্দের 19টা অর্থ আমি পেয়েছি, সামারাইজ করে 5টা। 1 নম্বরে রব মানে আইনদাতা। যদি বলেন আমি রবকে, আল্লাহকে রব পেয়ে খুশি আছি, অবশ্যই আপনাকে আল্লাহর আইন পেয়েও খুশি থাকা লাগবে। আপনি তো খুশি না আল্লাহর আইন পেয়ে। কোরআনে কারিমে আছে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ,
আর দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন টিকে থাকে এর উপরে। তাদের বিপদে আপদে যখন পড়ে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি, হলেও সাহায্য করি। আল্লাহ শুধু সাহায্য করেন তা না, তাতানাজ্জালু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। সত্যই যারা কোরআনের আয়াত অনুযায়ী আমি বলছি, সত্যই যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ যে তাদের সাহায্য করে আমার চর্ম চোখে বহু উদাহরণ আমার দেখা আছে। এটা যে কত কঠিন বিষয়, খালি ধৈর্যের নাম শুনেছি সারা জীবন, এটা কোনোদিন ধরে দেখিনি। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। পুরা কোরআনে সবচাইতে বেশি এই শব্দটা আছে না, এটাই বেশি আছে। অসবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কত জায়গায় আল্লাহ এই শব্দটা কোরআনে দিয়েছে। এটাকে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা, এটা যে কত কঠিন, এটা পরিস্থিতিতে না পড়লে আপনি টের পাবেন না। 3 বছরে কিছুটা হলেও কিছু আঁচ করতে পেরেছে, যে ধৈর্য কারে বলে। এই জন্য আল্লাহকে রব বলার পরে যে লোকটা টিকে থাকে, আল্লাহ তাকে শুধু ফেরেশতা নাজিল করে প্রশান্তি দিয়েই তাকে সাহায্য করেন এতটুকু না, তার মনের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি করে দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, সত্যি এই কথা বলে যারা টিকে থাকতে পারবে, ফেরেশতারা তাদেরকে শোনাবে, ভয় পেন না, চিন্তা করবেন না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটার ওয়াদা আল্লাহ করেছিলেন। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তা করবে না। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু তার জীবনে হারাতে হতে পারে। এই কথা বলে না কেন? অনেক বিপদ আপদের ভেতরে তার জীবন 24 ঘন্টা আতঙ্কে থাকতে পারে। ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না। এই অবস্থায় রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য, পদ পদবীর জন্য চিন্তায় আছেন যে আমি এখনই মারা গেলে কি হবে। ওগুলো কোনো চিন্তা নেই, ওগুলোর পাহারাদার আল্লাহ নিজে হয়ে গেছে। এটাকে যারে তারা এসে বলবে, বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে লোকটা খুশি। আশ্চর্য লাগছে, আমাদের 100 ভাগের 96 ভাগ আমরা মুসলমানের দেশে, অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম, এটা আমরা অনেকে বলতে পারি না। আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে? আর ভাই, তামাম দুনিয়ায় যত ধর্ম, 4500 ধর্ম, কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না, পছন্দনীয় না, সব রিজেক্ট, একটারও কোনো মূল্য নেই। আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে, দাম আছে, পছন্দ আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম ইসলাম। এখানে দিনের আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে ইন্না আছে। পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম, যার উপরে আল্লাহ রাজি আছে, সন্তুষ্ট আছে। দুনিয়া আমরা যারা মুসলিম 175 কোটি, কিচ্ছু যদি না পাই কাফেরদের মতো, এই প্রশান্তি নিয়ে মারা যাব। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম কি? মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে, মা দিনুকা, তোর ধর্ম কি বল। আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন, কবরে যে বলতে পারবেন দীনুনা ইসলাম, আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম। আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা আমল আমাদেরকে দেন, বলেন আমিন।